মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজ ফেব্রুয়ারি 20 তারিখ। তোমরা সবেমাত্র বেরিয়েছো। মাধ্যমিকের তোমাদের যে মূল 7টি বিষয় ছিল, আজকে ভৌতবিজ্ঞান তোমাদের শেষ পরীক্ষা। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত যে 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমরা প্রশ্নোত্তর করে দিচ্ছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে নাও। প্রথম প্রশ্নোত্তর দেখো, নিচের কোন রশ্মিটির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক? এটা হবে আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক। 3 নম্বর প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী রয়েছে? 18টি। এরপরে নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক কোনো অস্তিত্ব নাই? NaCl। এরপরে নিচের কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড, অপশন এ। এরপরে 6টা লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং উৎপন্ন হবে? সবুজ বর্ণ, অপশন সি। এরপরে 7টা নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক অর্থাৎ বক্সাইট? অপশন বি। 8টা ত্রিবন্ধনীযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো অপশন ডি অ্যাসিটিলিন। 9টা গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো, এখানে হবে জলীয় বাষ্প, অপশন সি। 10টা এসটিপিতে 22 গ্রাম CO2 এর আয়তন কত? 44 গ্রাম CO2 এর আয়তন হবে 22.4 লিটার, অতএব 22 গ্রাম CO2 এর আয়তন হবে 11.2 লিটার, অপশন বি সঠিক উত্তর। এরপরে 11টা দেখো, 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তীব্র উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ছিল, সেখানে আমরা 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাচ্ছিলাম। তাহলে এখানে 10 গ্রাম দিয়েছি, এখানে পাবো 5.6 গ্রাম, অপশন বি সঠিক উত্তর। এরপরে 12টা তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার উপরে? তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে কার উপরে? পরিবাহীর উপাদানের প্রকৃতির উপরে। এখানে তাপ পরিবাহিতা বললে বাকি সবগুলো কিন্তু হতো। এরপরে 13টা আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? কম্পাঙ্ক, অপশন সি। 14টা নিচের কোন প্রকার দর্পণে অসৎ, ছোট এবং সমশীর্ষ অর্থাৎ সোজা প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণ। 15টা নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? কিলোওয়াট ঘন্টা, অপশন সি। এরপরে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো দেখো। প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয়তার এসআই একক কি? বেকারেল বা বিকিউ। এরপরে ইউরেনিয়াম 235-92 থেকে একটি বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কিরূপ পরিবর্তন হবে? 92 থেকে 1 বেড়ে 93 হবে, কিন্তু ভর সংখ্যার কোনো রকম পরিবর্তন হবে না। এরপরে তোমরা ছকটা দেখে নাও, জার্মান সিলভারে কোন ধাতু থাকে? জার্মান সিলভারে জিঙ্ক, নিকেল দুটোই থাকে। এখানে একটু সমস্যা হতে পারে তোমাদের, সেই জন্য পরবর্তীকালে আরো কি আছে সেগুলো আমরা দেখি। ইউরেনিয়ামের মৌল কোনটা? প্লুটোনিয়াম, 2টা। এরপরে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু কি? এটা হবে জিঙ্ক। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু জিঙ্ক, অর্থাৎ 3টা হবে জিঙ্ক। এরপরে পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে কি রয়েছে? কোন ক্ষারীয় ধাতু রয়েছে? সেটা হবে লিথিয়াম। তাহলে 4টা হবে লিথিয়াম, তাহলে একটা পড়ে থাকলে নিকেল। জার্মান সিলভারে যেহেতু জিঙ্ক এবং নিকেল দুটোই থাকে, জিঙ্কটা কিন্তু অলরেডি দেওয়া আছে, অর্থাৎ এখানে নিকেলই করতে হবে। এটা হবে 1টা। এরপরে দেখো, সত্য মিথ্যা তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে। সত্য। 4টা অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস জমা হয়? হাইড্রোজেন গ্যাস জমা হয়। অথবা রয়েছে নিচের কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এরপরে 5টা কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট ডোবানো হয়? এরপরটা কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেট দ্রবণে ডোবানো হয়? দেখো, এখানে প্রথমে যে দ্রবণটা রয়েছে সেখানে লালচে বাদামি বর্ণের ধাতব কপারের অধক্ষেপ পড়বে, দিয়ে লোহার যে চামচটা রয়েছে সেটা কিছুটা ক্ষয় হবে। তারপরে আবার যে কপার সালফেটের জলীয় দ্রবণ রয়েছে সেটা হালকা হালকা আস্তে আস্তে নীল হতে থাকবে, এবং পরবর্তীকালে সর্বশেষে দ্রবণটি হালকা সবুজ বর্ণে পরিণত হবে। এরপরে রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়? লোহা চিহ্ন। অথবা রয়েছে CaC2+N2 সমান ড্যাশ প্লাস সি, CaNCN। এরপরে রয়েছে থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়? এখানে তুমি লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ 3টের মধ্যে যে কোনো একটা করতে পারো। এরপরে রয়েছে ইউপ্যাক নাম CH3CH Br CH3, 2 নম্বর কার্বনের ব্রোমিন আছে, তাই এটা হবে 2 ব্রোমো প্রোপেন। এরপরে দেখো, অথবা একটা রয়েছে অবস্থানগত আইসোমারিজম বা সমবায়তার উদাহরণ কি হবে? নর্মাল যেটা রয়েছে প্রোপাইল অ্যালকোহল এবং আইসোপ্রোপাইল অ্যালকোহল, বা কেউ যদি লেখে প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল, দুটোই সঠিক। এরপরে দিয়েছে রান্নার পাত্রে আটাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারটির নাম কি? পলিমারের মনোমারটির নাম কি? এখানে কিন্তু পলিটেট্রাফ্লোরোইথিলিন তোমার PTFE হলো পলিমারটার নাম। এখানে যেহেতু মনোমারটা চেয়েছে, এখানে তোমাকে হবে TFE অর্থাৎ টেট্রাফ্লোরোইথিলিন। এরপরে 10টা দেখো,
বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ঝঞ্ঝা বা বৃষ্টি ঘটা সম্ভব? যেটা প্রথম স্তর সেটাই, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারে। অথবাতে রয়েছে ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডবসন ইউনিট। 11টা রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসের নাম কি? সিএফসি। নিচের বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। চার্লসের সূত্র অনুসারে -273°C তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন অসীময়, একদম ভুল, এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ এটা ফলস, মিথ্যা। 13টা এসটিভিতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? এসটিভিতে 32 গ্রাম যে অক্সিজেন রয়েছে তার মধ্যে থাকে 6.022 ইন্টু 10⁻23, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে 3.011 ইন্টু 10⁻23। এরপরে সত্য মিথ্যা দিয়েছে দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.2 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? 3 গুণ বাড়বে, তাহলে 3.6 ইন্টু 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, একদম সঠিক। এরপরে ওয়াট পার মিটার কেলভিন কোন ভৌত রাশির একক? তাপ পরিবাহিতা। 15টা দেখো, বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়। 16টা আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়? 0 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি। 17টা বর্তমানে তড়িৎ বর্তনীতে ফিউজের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার। এরপর 18টা 220 ভোল্ট 100 ওয়াট রোধ যে বাল্ব রয়েছে তার রোধ কত? 220 ইন্টু 220/100, অর্থাৎ 484 ওহম। এরপরে দেখো যে প্রশ্নগুলো রয়েছে, 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। সুন্দর, একদম কমন, যেটা বলেছিলাম গ্যাসের সেম দুটো, একটা পিভি সমান এনআরটি অঙ্ক এসেছে, আরেকটা সেম, একদম যা করেছি তাই পড়েছে, প্রত্যেকটা প্রশ্ন কমন। সবাই বলে সায়েন্সে কমন হয় না, শর্ট প্রশ্ন 37টার মধ্যে 37টাই কমন দিয়েছি এবছর। তোমরা ভিডিওগুলো চেক করে দেখে নেবে, আমরাও অবশ্যই তার প্রমাণ সহ আমরা ভিডিও দেবো, তোমরা দেখে নিও, কোনো রকম সমস্যা হবে না। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সহজ এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন সহজ একদম, আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক, প্রত্যেকটা প্রশ্ন একদম একদম সহজ। দেখো ফল পাকাতে সাহায্য করে দৃষ্টিহীনদের জন্য, এগুলো ভালো প্রশ্ন রয়েছে, খুব সহজ প্রশ্ন রয়েছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত সহজ। ভিডিওটা কেমন লাগবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যারা ইউটিউব থেকে দেখছো, আজ তোমাদের মাধ্যমিকের শেষ দিন, তাই প্রত্যেককে বলছি তোমাদের আশা করি সারা বছর তোমাদের সাহায্য আমরা করতে পেরেছি, আমরা আমাদের মন থেকে 100% চেষ্টা করেছি। তাই তোমাদের পরবর্তীকালে যারা জুনিয়র রয়েছে, তোমাদের ভাই বোন রয়েছে, বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদেরকেও আশা করি আমরা তোমাদের মতোই আমাদের এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে আরও কিন্তু গাইড করার যে টেকনিকটা আমাদের আরও ভালো হবে। তোমাদের যে ভাই বোন রয়েছে তাদেরকে আশা করি তোমাদের যতটা আমি উপকার করতে পেরেছি তোমাদের, তার থেকে আরও বেশি কিন্তু তারা উপকৃত হবে। তাই প্রত্যেককে তোমরা এই যে একটা ভালো চ্যানেল, পশ্চিমবঙ্গের একটা নামকরা চ্যানেল মাধ্যমিক অনলাইন গাইড, সেই চ্যানেলটাকে কিন্তু তোমাদের ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দাও।